আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বেডরুমের প্রায় প্রত্যেকটা জিনিসই সাদা রঙের করে ফেলেছি। আসলে সাদা আমার সবসময়ই পছন্দ। তবে আমার রুমের পর্দাটা যেহেতু নতুন নিয়েছি আরকি সাদা রঙের, সেজন্যই তার সাথে মিল রেখেই বেডশিটটা বিছিয়ে দিয়েছি। তো জানি না এটা বেডরুম ট্যুরের মতো হয়ে যাবে কিনা। তবে বেডরুম অর্গানাইজেশন ভিডিও বলা যেতে পারে। আমি একটু গুছিয়ে নিয়েছি আমার যা আছে তাই দিয়ে। আমার যদিও খুব বেশি জিনিস কিন্তু বাসায় নেই, বা আমি যেহেতু এই বাসায় ওঠার পরে আ সেভাবে করে এখনো পর্যন্ত জিনিসপত্র গুছিয়ে নিতে পারিনি। আমার ভিডিও যারা আগেও দেখেছেন বা এখনো দেখছেন তারা তো জানেন আমার বাসায় কোথায় কোন জিনিস ছিল। আ এখন কিন্তু আমি অনেক জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি। কোনো মতো রেখেছি। এই বাসাটা আগের বাসার তুলনায় একটু ছোট। আর সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে কখন কোথায় আবার যাওয়া হবে। ভাড়া বাসা তো আসলে বলা যায় না। যেহেতু ছোট বাসা আমি কিন্তু আম ড্রয়িং ডাইনিং এর যে স্পেসটা ওখানে কিন্তু সেভাবে করে আমার সোফা বা কি বলে ডাইনিং টেবিল এগুলো ঠিকঠাক মতো আমি রাখতে পারিনি এখনো পর্যন্ত। তো যাই হোক তারপরেও যতটুকু আল্লাহ তৌফিকে রেখেছে গুছিয়ে নিয়েছি। তবে এই বাসা থেকে কবে আবার কোথায় যেতে হবে এটাও কিন্তু আসলে বলতে পারছি না। খুব তাড়াতাড়ি হয়তো অন্য কোথাও যাওয়া লাগতে পারে প্রয়োজনের তাগিদে। তো বেডরুমটাকে একটু গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছিলাম। উম যখন বারান্দায় গিয়েছি দেখছিলাম যে বেশ কিছু ফুল ফুটেছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশ কিছু রেন লিলি ফুটেছে। তো ফুলগুলো দেখার পরে একটু ইচ্ছে হলো যে আমি ক্যামেরাটা অন করি। তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এই তো আবার বাবা একটু বাহিরে গিয়েছিল। তো বলেছিলাম আমি আজকে একটু বেডরুমের আ ভিডিও করব আরকি, বেডরুম অর্গানাইজেশন ভিডিও। তো কয়েকটা ফুল নিয়ে এসো। তো সে এই তো যা পেয়েছে সেগুলোই নিয়ে এসেছে। তবে এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনারা যদি এই যে কাঁচা ফুলগুলো উম সপ্তাহখানেকের মতো সতেজ বা তাজা রাখতে চান, সেক্ষেত্রে এই তো এভাবে করে একটু চিনি দিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু দেখবেন যে ৫-৭ দিন খুব সুন্দর মতো সতেজ থাকবে। আর আমি এটা শিখেছিলাম আমার এক মামাতো বোনের কাছ থেকে। সে আমাকে বলেছিল যে এভাবে যদি আ ফুলের মধ্যে যে পানিটা দেওয়া হয়, ফুলের টব হোক বা যে পাত্রে রাখা হয়, তাহলে ফুলগুলো মানে যেখানে পানি দেওয়া হয় আরকি, গুছিয়ে বলতে পারছি না। যেই টবের মধ্যে পানিতে আরকি রাখা হয় ফুলগুলো, সেই পানির মধ্যে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে ফুলগুলো দেখতে সতেজ লাগে বা সতেজ থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন সতেজ কতটুকু থাকবে আমি জানি না। তার আগেই হয়তো ছিন্ন-ভিন্ন হয়ে যেতে পারে। এটাই ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে দেখছিলাম না, সে নষ্ট করেনি। সুন্দর মতো আবার গুছিয়ে রেখে চলে গিয়েছে। তো এই তো হালকা করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে বিছানাটাকে বা ঘরটাকে আমি কিভাবে করে গুছিয়েছিলাম এজন্য বললাম যে মুহূর্তের মধ্যে কিন্তু বিছানার উপরে খেলনা, তারপরে তাদের যেসব জিনিসপত্র সবকিছু উঠে গিয়েছিল। এজন্য আর বেশিক্ষণ পর্যন্ত কিন্তু বিছানাটা গুছিয়ে রাখতে পারিনি। বিছানা গোছানো ছিল, সবই ঠিক ছিল। তবে বিছানার উপরে বেশ কিছু খেলনা দিয়ে তারা খেলেছে। এরপরে হচ্ছে তাদেরকে
আমি মুড়ি আর কাঁঠাল খেতে দিয়েছিলাম। এখন যেহেতু আম কাঁঠালের সময়, কাঁঠাল আর মুড়ি খাবো এটাই স্বাভাবিক। আমাদের বাসার সবাই কিন্তু মোটামুটি আম, কাঁঠাল এগুলো সবাই পছন্দ করি। তবে কাঁঠাল আর মুড়ি বা আম দিয়ে মুড়ি এটা আমি আর আবরারের বাবাই বেশি পছন্দ করি। ছেলে-মেয়ে খুব একটা খায় না। তো আমরা দুজনে কিন্তু পেট ভর্তি করেই খেয়েছি। মানে খেতে চেয়েছিলাম অল্পই, পরবর্তীতে বেশ খানিকটা খাওয়া হয়ে গিয়েছে। আমরা আর খাবার খাবো না। তো ফ্রিজে অল্প কিছু মাংস ছিল, ২-৩ টুকরোর মতো, আর সাথে ঝোল, আলু এগুলো ছিল। তো চিন্তা করলাম তাহলে খারাপ হবে না আবরারকে যদি গরম করে দেওয়া হয়। যদি সে শুনতে পায় যে গরুর মাংসের ঝোল আছে বা আলু আছে, তাহলেও কিন্তু তার খুব মানে ভালোভাবে চলে যায়। সে সুন্দর মতো খাবারটা খেয়ে নিতে পারে। তো জানি না এতক্ষণ পর্যন্ত কে আমার বকবক শুনছিলেন, আমার কথাগুলো শুনছিলেন, আমার ভিডিও দেখছিলেন। যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি গত ভিডিওতেও চেয়েছিলাম যে আপনাদের কমেন্ট পড়ব। আজকের ভিডিওতেও আসলে চেয়েছিলাম যে কিছু কমেন্ট পড়ব। কিন্তু আসলে কমেন্ট পড়া হয় না, যেহেতু আমার ছোট্ট চ্যানেল আর সেজন্য ছোট, ছোট ভিডিও দিতে হয়। কারণ আমার এই ছোট চ্যানেলে যদি আমি বড় ভিডিও আপলোড করি, আপনারাই বিরক্ত হয়ে যাবেন যে এত বড়, বড় ভিডিও কেন আপলোড করি। তো চ্যানেলটাকে সচল রাখার জন্য ২-১টা ভিডিও যাই শেয়ার করি, চেষ্টা করি যে ছোটখাটো আর কি কয়েক মিনিটের ভিডিও আপলোড করার। তো যাই হোক, আজকে কয়েকজন আপুর কমেন্ট পড়ার খুব ইচ্ছে ছিল, তারপরেও পারলাম না। ইচ্ছে থাকা সত্ত্বেও আসলে হলো না, যেহেতু ছোট ভিডিও। তো এখানে হচ্ছে ছেলের জন্য আমি খাবার রেডি করে নিচ্ছিলাম। আমরা যেহেতু খাবো না, তো তার জন্যই খাবার রেডি করে নিচ্ছিলাম। আর মেয়েকে হালকা পাতলা মানে কিছু খাইয়েছি। সে এখন আর ভাত খাবে না। হালকা পাতলা বলতে ওই তো আ সন্ধ্যার দিকে তাকে একটু নুডলস খাইয়েছিলাম। আর আমরা তো কাঁঠাল খেয়েছি, মুড়ি খেয়েছি। এখন বেশ অনেকগুলো ভাত রান্না করা হয়েছিল। আর এই ভিডিওটা যখন করেছি তখন তো আর ভয়েস ওভার করছি না, পরে ভয়েস ওভার করছি। পরের দিন কিন্তু আমাদেরকে পান্তা খেতে হয়েছিল। যাই হোক, আবরারকে এই তো খাবার দিয়ে দিচ্ছি। গরুর মাংসের একটু ঝোল, আলু, কয়েক টুকরো মাংস ছিল। তো সেটাই আর কি গরম করে তাকে খাবার দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর চেষ্টা করবেন পুরোপুরি দেখার। আর যারা নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওগুলো দেখছেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। তো সে দাদার সাথে একটু শসা খেয়েছে। খাওয়ার পরে এখানে এসে ফুল ছেঁড়ার জন্য খুব পায়তারা করছিল। আমি বলেছি, "মা, ফুলগুলো ছিঁড়ো না।" তো মন ভার করে দাঁড়িয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।